আলাইকুম ভিউয়ার, চলে এসেছি লাউ গাছের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনারা অনেক ভালো আছেন এই প্রত্যাশাই করছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এবছর তেমন বেশি লাউ গাছ আমি লাগাইনি, কিছু পরিমাণ লাগিয়েছি যেন অনেক বেশি না হয়ে যায়, তবে যত্ন করার ক্ষেত্রে যেন কমতি না থাকে সেটা চেষ্টা করছি। লাউ গাছ লাগানোর পর থেকে অনেক যত্ন করতে হয়, স্পেশালি আমরা যারা ঠান্ডার দেশে থাকি তাদের কাছে তো এই গাছটা যত্ন করা খুবই কঠিন এবং অনেক ক্ষেত্রেই বিপরীত ওয়েদারের কারণে আমাদের গাছগুলোকে ঠিক আমরা বড় করেও করতে পারি না। লাউ গাছে ছোট ছোট কিছু যত্ন করলে আমাদের একটা দুটো লাউ গাছ থেকে কিন্তু আমরা প্রচুর লাউ হারভেস্ট করতে পারি। এখানে যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাটিটা যেহেতু উর্বর থাকে, এখান থেকে কিন্তু প্রচুর আগাছা বেরিয়ে আসে, সেগুলোকে বাড়তে না দিয়ে কিছুটা পরিষ্কার করে ফেলা খুবই জরুরি এবং মাঝে মাঝে একটু খুঁচিয়ে দেওয়া, সেটা ফোর্ক দিয়েও হতে পারে, দিলে এই শিকড়টার ভেতরে একটু এয়ার সার্কুলেশন হয়। তবে খেয়াল রাখতে হবে যেন সেখানে শিকড়গুলো ছিঁড়ে না যায়, অনেক ক্ষেত্রে উপর পর্যন্ত কিন্তু শিকড়গুলো চলে আসে। এখানেও তাই রয়েছে, একই সাথে লাগানো হলো, এটা আমার দ্বিতীয় ধাপে লাগানো। আর যেগুলো একটু আগে লাগিয়েছিলাম সেগুলোকে বড় কন্টেনারে দেওয়ার চেষ্টা করেছি। এখানে মাশাল্লাহ বেড়ে উঠেছে, কিছুটা ছোট ছোট পটে রেখেছি যেন বেড়ে উঠতে না পারে, কারণ আমাদের এখনও ওয়েদারটা ঠিক তেমন হয়নি। জুন মাস যেহেতু চলে এসেছে, এখন আমরা ইচ্ছে করলে এই গাছগুলোকে মোটামুটি হার্ডেন অফ করা থাকলে বাইরে দিয়ে দিতে পারি। এখানে এই গাছটাকে আমি গ্রিন হাউসে প্রথম থেকেই লাগানোর চেষ্টা করেছি। এবছর এই গাছ দুটো আমার গ্রিন হাউসেই রাখবো, সে কারণেই এখানে প্রথমেই বড় কন্টেনারে লাগিয়ে দিয়েছিলাম। এটাও তাই মাশাল্লাহ মোটামুটি হেলদিভাবে বেড়ে উঠেছে। তবে যে কাজগুলো করতে হয় মাঝে মাঝেই দেখতে হয় পাতাগুলো যেন হলদে না হয়ে যায়, এবং এখন আর কোনো খাবার না দিয়ে, কারণ মাত্র কয়েকদিন আগেই লাগিয়েছি, 3 থেকে 4 সপ্তাহের খাবার তো আমাদের কম্পোস্টগুলোতেও থাকে, এবং নতুন মাটিতে যখন গাছটা লাগিয়েছি তখনও কিন্তু আমরা এক্সট্রা ফুড দিয়েছি। সে কারণেই কিন্তু বিভিন্ন পাতার মাঝখান থেকে যেমন আগাছা বেরিয়ে আসছে, এবং বিভিন্নভাবে এই পুরো 10 পাতার মাঝে মাঝেও কিন্তু অনেক নতুন নতুন পাতা বেরিয়ে আসছে। এটাই হচ্ছে প্রমাণ যে আমার গাছটা মোটামুটি মাটি থেকে ভালো পরিমাণে পুষ্টি পাচ্ছে। এই পুষ্টিটা যেন এই ছোট ছোট পাতাগুলো নিয়ে নিতে না পারে, সে কারণেই যে কাজটি করতে হবে, পাতাগুলোকে গনে গনে প্রত্যেকটা পাতা নিচে থেকে গনে গনে 8 থেকে 10টা পাতা রেখে দেখতে হবে। তারপরে যে কাজটি করতে হবে, 10টা পাতা কমপক্ষে রেখে উপরের মাথাটাকে ভেঙে দিতে হবে, যেটা নিয়ে নাকি 1G কাটিং। এবং এর মাঝে আরেকটা কাজ করতে হবে, আমি উপরের 1G কাটিং তো মোটামুটি করেছি, কিন্তু তারপরে যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা পাতার মাঝখানে, এই 10 পাতার মাঝখানে আমাকে আরও বেশি খুশি করার জন্য নতুন নতুন পাতাও কিন্তু বেরোচ্ছে। এই পাতাগুলোই কিন্তু আমার গাছের এই লাউ গাছটাকে দুর্বল করে দিচ্ছে। সে কারণেই এই ছোট ছোট পাতাগুলোকে আমাদেরকে খুব সাবধানে ভেঙে দিতে হবে, অথবা কাঁচি দিয়ে কেটে দিতে হবে। এগুলো কিন্তু যখন নতুন ডাল বেরোবে গাছ, এখানে কিন্তু লাউ আসবে না, তাই এই গাছগুলো বা পাতাগুলো বা ডালগুলোকে বড় করতে দেওয়ার কোনো মানেই হয় না। গাছটাকে দুর্বল হয়ে যাবে এবং গাছটা উপরের দিকে বেড়ে উঠবে না, এবং তেমনভাবে ফুল ফল আসবে না। তবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গাছ, এখানেও তাই। এই মাঝখানের কুশিগুলো, অনেকে এটাকে কুশি বলে, আমি এগুলোকে নতুন নতুন যেহেতু পাতা বেরোয়, নতুন ডালপালা বেরোয় শাখা প্রশাখার মতো, এগুলোকে ভেঙে দিতে হবে। মোটামুটি মায়া না করে, চোখ বন্ধ করেই এ ধরনের পাতাগুলোকে কেটে দিতে হবে। এটা নতুন যারা গার্ডেনার আছেন তাদের কিছুটা হলে উপকার আসবে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু নতুন যখন গার্ডেনিং শুরু করি, আমরা নতুন পাতা আসলেই মনে করি যে সেখান থেকেও মনে হয় একটা ডাল বেরিয়ে আসছে। আসলে এই লাউ গাছের ক্ষেত্রে তা না, নিচে থেকে পরিষ্কার এবং আলো বাতাস আসার পাশাপাশি মাঝখানের পাতাগুলোকে আমাদেরকে দেখে দেখে ভেঙে দিতে হবে। আমার এই ছোট্ট গাছটার মধ্যে এত পাতা মাঝখানে আসছে, এবং সেখানে এ ধরনের যে স্টিমগুলো রয়েছে সেগুলোকেও কেটে দিচ্ছি। আমার এই গাছটা থেকে যেন পুরো পুষ্টিটা আমার এই লাউ গাছটাই পায়, যে গাছগুলো থেকে আমার লাউ আসবে সেই
স্টিমটা থেকেই যেন আসতে পারে। এই এক্সট্রা ঝামেলাগুলো যখন থাকবে তখন গাছটা দুর্বল হয়ে যাবে। ঘুরিয়ে ঘুরিয়ে, আমার হাতে যেহেতু ক্যামেরা রয়েছে তাই একটু সাবধানে কাটতে হচ্ছে, দেখা যাবে হঠাৎ করে লাউয়ের ডগাটাই কেটে যাবে। প্রত্যেকটা পাতার মাঝখানেই এভাবে অনেক নতুন হেলদি পাতা, কিন্তু অনেক সময় খেয়াল করলে দেখা যায় যে না, এটাও হয়তো বেড়ে উঠবে। এগুলোও কেটে দেব। এই নতুন কুশিগুলো গাছটাকে দুর্বল করে দিবে এবং 1G কাটিং করার পরও এই গাছটাতে কিন্তু তেমনভাবে, কারণ নিচে থেকেই সমস্ত পাতাগুলো বেরোচ্ছে আর সেগুলো পুষ্টি নিয়ে নিচ্ছে, তো উপরের দিকে তো তাকে বাড়তে দিচ্ছে না। এভাবে করে আর একবার যদি লাউ গাছটা বেড়ে ওঠে তখন কিন্তু আর এটাকে তেমন যত্ন করতে হয় না, লক লক করে বাড়তেই থাকে। তবে মেইন স্টিমটা ধরে যে গাছটা থেকে প্রথম যে শাখাটা, সেই শাখাটাকে ধরে রেখে তারপরে কিন্তু করতে হবে। আবার মানে সাব ব্রাঞ্চগুলো রেখে মেইন ব্রাঞ্চটা কেটে ফেলবেন না, খুব সাবধানে সেটা করতে হবে। এগুলো আমিও খুব সাবধানে আপনাদের নিয়েই করছি। এখানে আমি যেহেতু 1G কাটিং করেছি, সেখানে 1G কাটিংয়ের পাশাপাশি তার উপরেই এখানে এই আরেকটা শাখা বেরিয়ে এসেছে। একটু খেয়াল না করাতে এখানে অনেক পুষ্টি কিন্তু এই গাছগুলো নিয়ে নিয়েছে। এই পাতাগুলো এভাবে কোণে, এতে দেখা যাবে 7 দিনের মধ্যেই কিন্তু গাছটা আরও দ্রুত, আরও হেলদিভাবে এবং বড় বড় পাতা, এবং সেই সাথে লাউ গাছে যখন আমরা 1G কাটিং করে দিব তখন দেখা যাবে ফুল আসা শুরু করেছে। আসলে স্টেপে স্টেপে লাউ গাছের যত্ন করতে হয়, এটা হচ্ছে তারই একটা অংশ। এখান থেকেও আবার একটা বেরিয়েছে। যারা নতুন গার্ডেনার তারা এভাবে একটু প্রথম শাখাটাকে রেখে আর প্রত্যেকটা 8টা থেকে 10টা পাতা রেখে, আমার এখানে আসলে আরও বেশি পাতা হয়েছে। আমি যখন নিচে থেকে পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল আমি সেগুলোকে আরও আগে কেটে দিয়েছিলাম, এবং নিচের দিকে একটু পাতা কম রাখলে গাছটা কিন্তু দ্রুত বেড়ে উঠে, একটু আলো বাতাস আসতে পারে এবং সেখানে স্যাঁতস্যাঁতে ভাবটাও হয় না। কতগুলো কচি কচি পাতা, এগুলো আমার গাছের পুষ্টিগুলোকে নিয়ে নিচ্ছিল। এভাবে করে যখন আমরা এই ছোট্ট কাজটি করব দেখা যাবে যে গাছটা থেকে আমরা প্রচুর লাউ হারভেস্ট করতে পারবো। আশা করি আপনারা যারা নতুন গার্ডেনার আছেন এই ছোট ছোট টিপসগুলো ফলো করবেন, এবং ছোট যে গাছটা রয়েছে আমার লাউয়ের, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে মাঝখান থেকে অনেক ছোট ছোট পাতা আসে, কারণ গাছটা ম্যাচিউর হয়ে গেছে, সে জায়গার অভাবে তেমনভাবে বেড়ে ওঠেনি। এই গাছটাকে এখন শুধু মাটিতে বড় টবে লাগিয়ে দিলেই কিন্তু সে বেড়ে উঠবে। লাউ গাছের জন্য যে কাজগুলো করবেন লাগানোর পরে প্রতিদিন খেয়াল করবেন যে লাউ গাছটা যেন একেবারে পানি শূন্য না থাকে, লাউ গাছে যেন পানির পরিমাণটা ভালো মতো থাকে এবং ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে এবং রৌদ্র আসে এমন জায়গায় লাউ গাছটাকে রাখতে হবে। এটাও আমার আরেকটা গাছ, এটাকেও আমি গ্রিন হাউসে রেখেছি, তবে এখনও যেহেতু বাইরে দিইনি, আজকে মাচা তৈরি করেছি। আমি সেই মাচা সহ এটাকে বাইয়ে দিব, দেখা যায় কতটুকু বেড়ে উঠতে পারে। প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু আমি এভাবে দেখে দেখে পাতাগুলো কেটে দিচ্ছি। আপনারাও আপনাদের গাছগুলোকে আজকেই এগুলোকে খেয়াল করবেন এবং এভাবে নতুন যে পাতাগুলো বেরিয়েছে সেগুলোকে একটু সময় নিয়ে কেটে দিলে আপনাদের গাছগুলো কিন্তু উপর দিকে বেড়ে উঠবে, এবং যেখানে একবারে লাগাবেন তেমন জায়গায় গাছটাকে সেটেল করে দেবেন যেন বারবার সেখান থেকে মুভমেন্ট করতে না হয়। এবং নিচে যদি পাতাগুলো দেখেন যে হলদে হয়ে গেছে তবে অবশ্যই সেই পাতাগুলোকেও ছেটে দেবেন, এতে এই জায়গাটা একটু আলো বাতাস পাবে। এবং যেহেতু জুন মাস চলে এসেছে এ সময়টা তো ওয়েদারটা এমনিতেও একটু মোটামুটি ভালো হয়ে যাবে। এখানে মাচা তৈরি করেছি, এখানেই আমি লাউ গাছ লাগাবো এবছর। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট টিপসটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।